জাস্ট জাম্পিং। আজকে আমি এমন একটা জায়গাতে এসেছি যেখানে আসলে তোমাদের সবার বয়স কমে যাবে। হ্যাঁ গো, সত্যি বলছি, এক ফোঁটাও কিন্তু বানিয়ে বলছি না। আজকে আমি এসেছি জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্কে, যেটা কিনা এবিসি স্কোয়ার মলে। তো এবিসি স্কোয়ার মলটা কোথায় সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। সিটি সেন্টার 2 তো তোমরা সবাই চেনো, সেখান থেকে জাস্ট ঢিলছোড়া দূরত্বে। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ টাউনে যে নতুন মেট্রো স্টেশনটা হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, ঠিক তার পাশে এবিসি স্কোয়ার বিল্ডিং এর সামনে। আর এর 10 তলাতেই কিন্তু রয়েছে জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্ক। মধ্যখানে যে ফ্লোরগুলো আছে ওগুলো কিন্তু সব অফিস। এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছে অনেক বড় একটা পার্কিং এরিয়া, গাড়ি আনলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই দেখো, এই বাঁদিকে রয়েছে একটা স্টেডিয়াম। তাহলে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়েছি। ডান দিকে আছে লিফট, এই লিফটে করেই চলে যেতে হবে 10 তলা, সেখানে আছে জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্ক। ভেতরে ঢুকে আমারই চক্ষু একদম ছানা পড়া হয়ে গেছে। আমার মেয়ে দুটো এইসব জায়গার খবর যে কোথা থেকে পায় একমাত্র ওরাই জানে। ঢুকেই ফার্স্টে রয়েছে টিকিট কাউন্টার। তো সেখানে গেলে একটা ফর্ম ধরিয়ে দেবে, তার মধ্যে নাম, ঠিকানা, ফোন নাম্বার আর কজন মিলে এসছো তার একটা ডিটেলস লিখে দিতে হবে। বাচ্চাদের জন্য কিন্তু কোনো ডিসকাউন্ট নেই, সকলের জন্য টিকিটের মূল্য সমান। আর এখানে প্রথমবার আসলে একটা মোজা কিনতে হবে, যার দাম 60 টাকা। ওই টাকাটা কিন্তু এক্সট্রা দিতে লাগবে। আর এই মোজাটাকে খেয়াল করে দেখো, পিছন দিকে রাবারের গ্রিপ বসানো আছে, যেটা কিনা পা স্লিপ করবে না। ঢুকেই ডান দিকে কিন্তু একটা ছোট্ট মতন করে চা কফি খাওয়ার একটা ছোট্ট জায়গা আছে। তো মোজার কথা আমি যেটা বলছিলাম, ফার্স্ট টাইম গেলে মোজাটা কেনা কিন্তু ম্যান্ডেটারি। পরের বার যদি এই মোজাটা নিয়ে আসো তাহলে কিন্তু আর নতুন করে কিনতে লাগবে না। তো আমরা এখানে জুতো খুলে মোজা টোজা পরে ভেতরে ঢুকলাম। দেখো, ঢুকে দেখো আমার বয়স একদম যেন কমে গেছে। আর তো আর আমার মাকে দেখো, তার তো বয়স যেন আরো কমে গেছে, তাকে তো একদম ধরে রাখাই যাচ্ছে না। কি সুন্দর লাফাচ্ছে। আমার বুকের মধ্যে যে স্টিকারটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু পার্কে ঢোকার টিকিট। ওটার মধ্যেই পার্কে ঢোকার এবং পার্কের থেকে বেরোনোর সময়সীমা সব মেনশন করা আছে। এই দেখো আমার বড় মেয়ে লাফাচ্ছে, আর ওর লাফানোর দোলাতে আমি গিয়ে একদম উল্টে গিয়ে পিছনে পড়েছি। আর আমার এই পড়া দেখে চারিপাশে একটা হই হই করে হাসির একটা ঝড় উঠেছে। এখানে কিন্তু অনেক রকমের খেলা আছে, আর আমি যেটা দেখলাম কিছু কিছু খেলা বেশ কঠিন, আবার কিছু কিছু খেলা বেশ মজার। এই দেখো, এবার ওরা নাচতে নাচতে জাম্প দেবে। প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, তারপর জয় মা কালী বলে একদম লাফ দিয়েই ফেললো। ঝাঁপ দিয়ে কিন্তু বেশ মজা লাগলো। এক ফোঁটাও কিন্তু লাগেনি, লাগবে কি করে, নিচে তো স্পঞ্জ আছে। মিউজিকের তালে তালে দেখেছো কেমন নাচ করে যাচ্ছে, কেমন বয়স কমে গেছে। আর এদিকে আছি আমি ভিডিও করে যাচ্ছি। এটা হচ্ছে কি একটা প্লাস্টিকের বল টাইপের, এর মধ্যে ঢুকে তারপর লাফাতে হবে। লাফাতে গিয়ে কিন্তু পড়ে যাবে, পড়ে গিয়ে কিন্তু আর উঠতে পারবে না। দেখো আমার সঙ্গে কি অবস্থা হয়েছে। বেশ মজা হচ্ছে, নিজেকে বেশ একটু বাচ্চা বাচ্চাই মনে হচ্ছে। তোমরা কিন্তু এই জায়গায় অবশ্যই এসো, এটা সপ্তাহে রোজই খোলা থাকে। আর এই গরমের মধ্যে এখানে আসতে পারো, ভিতরটা কিন্তু পুরো এসি, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা হবে না। এখানে আবার বাস্কেটবল, ইভেন ফ্লোরটা দেখো একবার ওই রকমই জাম্পিং ফ্লোর। এইখানে আবার আরেকটা রাইড আছে, ওই যে ওয়াটার পার্কে গেলে আমরা যেরকম রাইড দেখতে পাই না, ঠিক সেই রকমই। প্রথমে মাকে দিয়ে শুরু করলাম। প্রত্যেকটা রাইডই কিন্তু যতবার খুশি ততবার চড়তে পারো। আর এই যে এটা হচ্ছে কি রূপু, আর তারপরে আমি। ইয়াহু! এখানে আসলে কিন্তু বেশ ব্যায়াম হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে সোনাই। ও বেশ স্মার্টলি উঠে পড়েছে। এটাতে তো আমার অবস্থা একদম টাইট, একবার উপর দিয়ে আসছে একবার নিচ দিয়ে আসছে। আমি লাফিয়ে পড়বো না শোবো কিছুই বুঝতে পারছি না। পাশের এরা দেখো আমাকে দেখে না খুব হাসছে, তারপর এরাও মজা বুঝলো। আমি তো বেরিয়ে পড়েছি। এর দেখো এইবার এই কাপেল দুটোকে দেখো, এতক্ষণ আমাকে দেখে না খুব হাসছিল, এবার এরা ঠেলা বুঝেছে, কি করবে বুঝতে পারছে না। এই যে এটা তো আবার থেকে গেল। এই যে আবার নিচু হয়ে বেরিয়ে গেল বাইরে, এ আবার শুয়েই পড়েছে। দেখে তো আমাদের একদম হাসি আর ধরে না।
এই খেলাটা হলো গিয়ে মাকড়সার জাল, লাফ দিলে একেবারে মাকড়সার জালে আটকে ধরবে। এরপর করলাম রক ক্লাইম্বিং। এটা কিন্তু হাতের জোর আর বডি ব্যালেন্স ভালোই লাগে। বেশ তত্তর করে অনেকটাই উঠে গেলাম, কিন্তু শেষের দিকে না আর পারলাম না। যেটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো গিয়ে কর্তৃপক্ষ কিন্তু সেফটির উপর খুব ভালোভাবে নজর রেখেছে আর সতর্ক দৃষ্টি রেখেছে যে উঠেছে তার উপরে, যাতে কোনোভাবেই তার চোট না লাগে। এইবারে গিয়ে এই ঝুলন্ত সিঁড়িগুলো দেখো। এই সিঁড়িগুলোর ওপর পা দিয়ে শরীরটাকে ব্যালেন্স করে কিন্তু এগিয়ে যেতে হবে। নিচে অবশ্যই অনেক স্পঞ্জ আছে, পড়ে গেলে একদম লাগবে না। মনে হচ্ছে কাজটা সহজ, কিন্তু একদম সহজ নয়, বেশ কঠিন কিন্তু। এইবারে এই খেলাটা দেখো। স্পঞ্জের ওপরে একটা ব্রিজ আছে, দুজনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ো আর পা দিয়ে ব্রিজটাকে প্রচুর নাড়াতে থাকো। উদ্দেশ্য কি বলতো? উদ্দেশ্য হলো সামনের যে মানুষটা থাকবে তাকে যেন তেন প্রকারে ব্যালেন্স হারিয়ে স্পঞ্জের উপর ফেলে দেওয়া। বেশ মজার খেলা কিন্তু, কি বলো, তাই না? আশেপাশে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে, ছোট বড় সবার জন্য, তাই সবাই সমান মজা করতে পারবে। আমরা কিন্তু শুধু ভিডিওই করিনি, এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি আর লাফালাফি করবো না, এটা আবার হয় নাকি? হোক না সেটা হাত ধরাধরি করে। ছোটবেলাতে ফিরে যাওয়ার আনন্দটা কিন্তু আর উপেক্ষা করতে পারলাম না। এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে, কিছু ছোটদের জন্য আবার কিছু বড়দের জন্য। সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এই জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্ক কিন্তু শুধু কলকাতাতেই নেই, ভারতবর্ষের অনেক জায়গাতে আছে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা বার্থডে পার্টিও সেলিব্রেট করতে পারো, তার জন্য আলাদা জায়গা আছে। বাচ্চাদের গেম জোনের পাশেই একটা সিঁড়ি আছে, সেখান থেকে উঠে গেলে বার্থডে পার্টি সেলিব্রেট করার জায়গা আছে। এই খেলাটা একবার দেখো, সেই আগের সিঁড়ির খেলাটার মতন সেম, একদম সেম আগের খেলাটার মতন। আমি পারিনি গো, এত সরু না, পায়ে খুব লাগছিল। এই খেলাটাও কিন্তু বেশ টাফ, আমি আর পারিনি, একদম মুখ ফুলিয়ে না করে দিয়েছি। এইবারে সামনের দিকে দেখো, সামনের দিকে যে জায়গাটা আছে সেটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, হলুদ বল দিয়ে ঘেরা জায়গাটা। ছোটদের জন্য কিন্তু এখানে বিশেষ করে এই জায়গাটাতে প্রচুর রাইড আছে, যার মধ্যে ছোট্ট বন্ধুরা লাফালাফি করে খুব কিন্তু মজা পাবে। এইখানকার স্টাফরা কিন্তু খুবই সজাগ, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। তবুও ছোট্ট বন্ধুদের ওপর আমাদেরই তো নজর রাখতে হবে। মূল পার্কের ভেতরে কিন্তু কোনো খাবার অ্যালাউড না, এমনকি জলের বোতলও কিন্তু অ্যালাউড না। তোমরা যদি চাও তাহলে 10 টাকা দিয়ে একটা জলের বোতল কিনে নিতে পারো, আর খাবারের জন্য আলাদা জায়গা আছে, সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আর ওয়াশরুমেরও কিন্তু ব্যবস্থা আছে, যে লিফটটা দিয়ে আমরা 10 তলাতে আসলাম ঠিক তার পাশে। এইবারে এই গেমটা একবার দেখো, সোনাই রূপাই কিন্তু দারুণ গেমটাকে এনজয় করেছে। অনেকটা ওপরে উঠতে হবে, এই জন্যই দেখো সব বেল্ট পরিয়ে দিচ্ছে। এইখানে অনেকগুলো থাম আছে, থামগুলো কিভাবে সাজিয়েছে একবার দেখো, একটু একটু করে কিন্তু থামগুলোর হাইট বাড়িয়ে দিয়েছে। এখানে কি করতে হবে বলতো, এক একটা থামের ওপর পা দিয়ে পরের থামের ওপর উঠতে হবে। ওরা দুইজনে কিন্তু অনেকটা উপরে উঠেছিল। আমি কিন্তু একদম এই খেলাটা না খেলতে পারিনি, কারণ কি বলতো, আমি ওপর থেকে না নিচের দিকে একদম তাকাতে পারি না, আমার খুব মাথা ঘোরে। ওপরে পৌঁছে গেলে একদম লাফ মারো, চিন্তা করো না, প্রোটেকশন থাকবে, কিন্তু পড়ে যাওয়ার বা চোট লাগার একদম ভয় নেই। এইবারে টিকিটের কথাটা তোমাদের বলে দিচ্ছি।
সোম থেকে শুক্রবার পার হেড 650 করে, সময় 1.5 ঘন্টা। আর শনিবার রবিবার বা যে কোনো ছুটির দিন কিংবা যে কোনো অকেশনে পার হেড 750 করে টাকা, সময় কিন্তু সেই 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা শেষ হয়ে গেলে কিন্তু প্রতি 15 মিনিটের জন্য এক্সট্রা 100 টাকা করে চার্জ লাগবে। আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, তো আমাদের কিন্তু কোনো এক্সট্রা চার্জ বা ফাইন ফাইন কিছুই লাগেনি। আমি কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। টিকিট কাউন্টার ঠিক পেছনে কিন্তু একটা কিডস লাইব্রেরি সেকশন আছে, যেখানে কিনা ছোট্ট বন্ধুদের জন্য পড়ার জন্য অনেক বই আছে। নিঃসন্দেহে ভালো প্রচেষ্টা এটা, কিন্তু এই হট্টগোলের মধ্যে কে বই পড়বে বলো তো? আর আছে ফটোগ্রাফি জোন, পোস্ট অফিস, সুপার মার্কেট, তাছাড়া আছে পুলিশের লকআপ। যদিও খুব একটা বাঞ্ছিত জায়গা নয়, তাহলেও তোমরা কিন্তু এখানে সব মজার মজার ফটো নিতে পারবে। কোর্ট থেকে যে 1.5 ঘন্টা কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। অনেক লাফালাফি করার পর এবার না আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো তাহলে এবার তোমাদের ফুড কোর্টটা ঘুরিয়ে নিয়ে আসি। টিকিট কাউন্টারের পেছনে সিঁড়ি দিয়ে জায়গাটাতে উঠতে হবে, যার নাম জাস্ট বাইটস। ছোটর ওপর ছিমছাম জায়গা, চেয়ারের জায়গায় পাতা আছে সোফা, আর 10 তলার ওপর হওয়াতে বাইরের ভিউটা কিন্তু দারুণ। পাস্তা, পিৎজা, ডেজার্ট, স্ন্যাক্স, মকটেল মোটামুটি কিন্তু সবই এখানে পেয়ে যাবে। আমার মতে অ্যাক্টিভিটি এরিয়াতে 1.5 ঘন্টা কাটিয়ে তারপর কিন্তু এখানে আসা উচিত। কারণ কি বলতো, খাবারের জন্য এখানে অনেকটা সময় চলে যাবে, তাহলে তোমরা পুরো 1.5 ঘন্টা সময়টা অ্যাক্টিভিটি এরিয়াতে এনজয় করতে পারবে না। আচ্ছা, এবার তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। মেনু কার্ডটা তোমরা একবার ভালো করে দেখে নাও, এখানে খাবারের দাম কিরকম মোটামুটি তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে। আমি অর্ডার করেছিলাম পাওভাজি আর সানসেট অন দ্য বিচ নামে একটা মকটেল। খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল। আমাদের ঘোরা শেষ, এবার আস্তে আস্তে বাড়ি যেতে হবে। খানিকক্ষণের জন্য হলেও ছোটবেলায় ফিরে যাওয়ার আনন্দ আর প্রচুর মজার স্মৃতি নিয়ে আমরা এখন বাড়ি যাব। এবার তোমাদের বলে দেবো এখানে তোমরা কিভাবে আসবে। হাওড়া বা শিয়ালদা থেকে আসলে বাসে করে বাগুইহাটি হয়ে চিনার পার্কে আসতে হবে। তারপর ওখান থেকে অটো, টোটো, বাস সবই পেয়ে যাবে এই এবিসি বিল্ডিং এর জন্য। এই রাস্তাটা দিয়ে আসলে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, সিটি সেন্টার 2 এর থেকে কিন্তু ঠিক 2টো স্টপেজ পরে এই এবিসি বিল্ডিংটা। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।